আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় আপুরা এবং ভাইয়ারা? আশা করতেছি কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে। তো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা রাখতেছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত আমার ভিডিওর সাথেই থেকে যাবেন। আর অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটি লাইক অনেক গুরুত্বপূর্ণ। আমার ভিডিওটি আরও কিছু সংখ্যক ভাই আপন মোবাইলে পৌঁছায় যাবে। আর আমার চ্যানেলের ভিডিও যদি আজকে আপনি প্রথম দেখে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটা অল অপশন অন করে রাখবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব তখনই আপনাদের মোবাইলে নোটিফিকেশন আকারে চলে যাবে। আপনারা আপনাদের ইচ্ছা মতো দেখে নিতে পারবেন। তো সকালবেলা উঠে আর কি সকালে নাস্তা বানিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে হচ্ছে সব রুমগুলা গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে এখন হচ্ছে ঝাড়ু দিয়ে নিচ্ছি। এখন হচ্ছে ৯টা বাজে আর কি। আর ৪ তলাতেও যে এত পরিমাণ ধুলা আসে আসলে এটা আমি মানে ভাবতেও পারি নাই। আমি ভাবছিলাম হয়তোবা উপরে একটু ধুলাবালি কম হবে, কিন্তু হচ্ছে একদমই তার ভুল ধারণা। হচ্ছে এত পরিমাণ ধুলা, আমি ঝাড়ু দিতে গেলে মনে হয় কি যে মনে হয় শুধু কালো কালো বালি আর ধুলাতে একদম ভরে যায়। তো হচ্ছে ঘরগুলা ঝাড়ু দিয়ে তারপরে এদিকে স্কুলের সময় হয়ে গেল, হচ্ছে 10:30 বাজে। আমি তাড়াতাড়ি করে আর কি রেডি হয়ে নিলাম। ওইদিকে সাফা তো রেডি হয়ে গেছে। তো এদিকে আমি হচ্ছে আমার যে বেডরুমটা সেটা তালা দিয়ে দিলাম। একা হাতে আসলে হচ্ছিল না। দরজা জানালা নতুন হওয়ার কারণে অনেকটা টাইট, খুব কষ্ট করে আর কি দরজা দিতে হয়। তো এদিকে আর কি দরজা দিয়ে তারপরে হচ্ছে মেন দরজা দিয়ে তালা টালা মেরে স্কুলে গিয়েছিলাম। স্কুল থেকে আসছি হচ্ছে 12টার সময়। 12টার সময় এসে কি রান্না করব সেগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি, কারণ স্কুল থেকে এসে রান্না বান্না করতে করতে প্রায় 1:30 2টার মতো বেজে যায়। তো যেদিনকে সময় পাই সেদিনকে হচ্ছে কিছু সবজি আর কি কেটে ধুয়ে রেখে যায়। আর যেদিনকে দেখি যে না সময় নেই আর কি সেদিনকে হচ্ছে আর রেখে যেতে পারি না। তো আজকে আর কি সকালের দিকে আসলে সময়ের অভাবে আর কি সবজিগুলা কেটে রাখতে পারছিলাম না। আর সকালবেলা আমি মানে যত সকালে উঠি না কেন তারপরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে ঘরগুলা গুছিয়ে নিতেই অনেকটা সময় চলে যায়। আর ঝাড়ু দিতে গেলে তো আমার অনেক সময় লেগে যায়। প্রায় হচ্ছে ১ ঘন্টার মতো লেগে যায়। আমি সবসময় চেষ্টা করি যেন একটু ভালোভাবে মানে আনাচে-কানাচে যেগুলা চিপায়-চাপায় থাকে ওইগুলা হচ্ছে প্রত্যেকদিন ঝাড়ু দেওয়ার। কারণ দেখবেন কি প্রত্যেকদিন ঝাড়ু দিলে সেই জায়গাটা পরিষ্কার থাকে। আর যদি মাসে ১ দিন ঝাড়ু দেওয়া যায় চিপা-চাপাগুলাতে, এতে করে দেখা যাবে চিপায়-চাপায় একদম কালো নোংরা হয়ে ভর্তি হয়ে গেছে। এজন্য প্রত্যেকদিন ঝাড়ু দিলে কষ্টটা কম হয়, আমার কাছে সেটা মনে হয় আর কি। তো এদিকে ঢেঁড়স পুরপুরা করে নিচ্ছি। পুরপুরা বলেন বা চচ্চড়ি বলেন, আসলে আমার আম্মারা যখন আর কি গ্রামে আমার বিয়ের আগে সবাই পুরপুরাই বলতো, ওই অভ্যাসটা আর কি রয়ে গেছে। তো ঢেঁড়স হচ্ছে চচ্চড়ি করে নিলাম। আর এদিকে ঝিঙা ছিল ফ্রিজে, ঝিঙা হচ্ছে ভাজি করতেছি। আর হচ্ছে ঝিঙার যে চোচাগুলা ওগুলা ভাবছি যে ভর্তা করব, এজন্য সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এর আগে আমি কখনো ঝিঙার যে শোকলাগুলো ওই ভর্তা আমি কখনো খাই নাই। তো আমি ইউটিউব থেকে দেখলাম যে কীভাবে আর কি ঝিঙার শোকলা ভর্তা করতে হয়, ওইটা দেখে আর কি আজকে ভাবছি যে কোনো কিছুই ফেলে দিব না। এখন যে হারে সবজির দাম বেড়ে গেছে এতে করে মানে সবজির যে চোচা ওটাও আর কি রান্না করে খেতে হবে, এমন একটা অবস্থা আর কি। তো যাই হোক, ভালোই হয়েছিল খেতে। আমি তো ভাবছিলাম যে এই প্রথম ভর্তা বানাচ্ছি, মানে খেতে পারবো কি না আর খাওয়া যাবে কি না একটা টেনশনের মধ্যে ছিলাম। তো মোটামুটি ভালোই হয়েছিল, বেশি একটা খারাপ হয়নি। আর কি খাওয়া গেছে, ফেলে দেওয়া লাগেনি। আর এর আগে আমি পটলের ছোকলা অনেকবার ভর্তা করে খেয়েছি। তো মোটামুটি পটলের ছোকলার মতোই আর কি টেস্ট একটু মানে ইয়ে আছে, হালকা অন্যরকম টেস্ট আছে। আর এদিকে আমি রান্নাবান্না শেষ করে উঠতে উঠতে অনেকটা সময় চলে গিয়েছিল, প্রায় 2টা 2:30টার মতো বেজে গিয়েছিল। তো গোসল করে নামাজ কালাম করে একবারে প্লেটে ভাত সাজিয়ে সবজি সাজিয়ে নিয়ে বসছি। এখন হচ্ছে একটু তৃপ্তি করে আর কি খাবো।
তো আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যে সকল আপু ভাইয়েরা প্রথম থেকে এখনও পর্যন্ত আমার ভিডিও দেখেন, আমার চ্যানেলের পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাকে এভাবে একটু সাপোর্ট করে যাবেন। আর আপনারা এইভাবে ঝিঙার যে ছোকলাটা সেটা ভর্তা করে খেয়ে দেখতে পারেন কেমন লাগবে। সেটা হচ্ছে খাওয়ার পরে বুঝতে পারবেন। তো আমার কাছে ভালোই লেগেছিলো আর কি। তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে হচ্ছে আর কি একটু রেস্ট নিব, কারণ দুপুরের পরে তেমন কোনো কাজ থাকে না। দুপুরের পরে এই সময়টা আর কি রিল্যাক্স করা হয়। তো এদিকে বিকেলবেলা আর কি সন্ধ্যার আগ দিয়ে হালকা মেঘ মেঘ করছিল। তো তাড়াতাড়ি বাতাস উঠে গিয়েছিল, এজন্য তাড়াতাড়ি করে আমার যে জানলা দরজাগুলো খোলা ছিল সবগুলো আর কি আটকায় দিছি। তাছাড়া অনেক ধুলা আসবে বাইরে থেকে, এজন্য। আর আমার আসলে অনেকগুলা জানালা তারপরে বেলকুনি হওয়ার কারণে আসলে বাইরে থেকে বেশি ধুলাবালি আসে। তবে জানালা দরজার জন্য আর বেলকুনির জন্য একদমই খোলামেলা খুবই ভালো লাগে। আর সেরকম গরম পড়ে না। টপ ফ্লোর হিসেবেও অনেকটাই আরাম। কারেন্ট চলে গেলেও মনে হয় না যে গরম লাগতেছে কি হচ্ছে কারেন্ট নেই, এই জিনিসটা ফিল করি না। খুবই ভালো লাগে। যাই হোক, মানে আমার বাসাটা কেমন হয়েছে আপনারা মানে জানাবেন যে ভালো হয়েছে কিনা। আর এই ভিউটা হচ্ছে আমার বাসার সামনে আর কি। এটা হলো আমাদের ঈশ্বরদী সরকারি কলেজ, একদম কলেজের পাশে আমাদের বাসা। আর এদিকে আমি বেলকনির দরজাটাও দিয়ে দিলাম। তো যাই হোক, আমার আজকের এই ছোট্ট ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা সুন্দর একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিরাপদে থাকবেন। সময় থেকে জীবনের মূল্য কিন্তু অনেক বেশি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।